যদি আপনার পরিবারে বা আপনি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটা যতটা পারবেন সার্কুলেট করবেন সোশ্যাল মিডিয়াতে। ওকে, কেন বলছি? কারণ ডায়াবেটিসে যদি আপনি ভুগছেন, যার জন্য আপনি মেডিসিন খাচ্ছেন দীর্ঘদিন থেকে, এবং আপনার ডাক্তার, যে ডাক্তারের কাছে আপনি দেখাচ্ছেন, ওই ডাক্তারও আপনাকে বলে দিয়েছে আপনাকে সারা জীবন মেডিসিন খেতে হবে, কেনই বা বলবে না? কারণ ডায়াবেটিসের ট্রিটমেন্ট তো এরকমই, পুরো বিশ্বব্যাপী এই ট্রিটমেন্টই রয়েছে, আপনাকে সারা জীবন মেডিসিন খেতে হবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ডায়াবেটিসের কারণে আপনার শরীরে কত রকমের ডিজিজ অ্যাটাক করতে পারে। সেগুলোর মধ্যে অন্যতম হার্ট ডিজিজ, সেকেন্ড কিডনি সমস্যা, থার্ড নার্ভ ডিজিজ, ফোর্থ ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে চোখের সমস্যা। তো এইরকম আরও অনেক সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন। তো আপনারা যদি চিকিৎসা পেতে চান বা আর যদি ন্যাচারালি এটাকে সম্পূর্ণ নির্মূল করতে চান, আর এটাও সম্ভব, 200% পসিবল, ডায়াবেটিককে উইদাউট মেডিসিন এটাকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আমার কাছে এখন পর্যন্ত প্রায় 100-র উপরে পেশেন্ট রয়েছে এই ডায়াবেটিসের। শুধু ইন্ডিয়া না, বাংলাদেশে রয়েছে, কিছু কিছু বাইরের দেশেরও রয়েছে, মানে আমাদের বাঙালিরা যেসব ফরেন কান্ট্রিতে আছে সেখানকারও পেশেন্ট রয়েছে। তো সেসব পেশেন্টদেরকে আমরা যেভাবে চিকিৎসা করি, একটা ফর্ম পাঠানো হয়, পেশেন্ট যখন ফর্ম ফিল আপ করে আমাদেরকে দেন তখন ভার্চুয়ালি তাদের সাথে কানেক্ট করা হয় একটা গুগল মিটের থ্রুতে, ভিডিও কলিংয়ের মাধ্যমে পেশেন্টকে দেখে সেখানে সমস্ত সমস্যা পেশেন্টের শুনে একটা আমাদের হসপিটালে একটা ট্রিটমেন্ট চার্ট বা ডায়েট চার্ট তৈরি করা হয়, যেটা পেশেন্টকে দেওয়া হয়, এবং পেশেন্ট সেটা কীভাবে ফলো করবে এই জন্য আমরা এবং আমাদের টিম পেশেন্টকে গাইড করি। এবং এতে দেখা যায় যে পেশেন্ট 7 থেকে 10 দিনের মধ্যে উইদাউট মেডিসিন সম্পূর্ণ তার গ্লুকোজ লেভেল, সুগার লেভেলটা আন্ডার কন্ট্রোলে চলে এসছে, এবং এটা সাস্টেইন হচ্ছে। এমন না যে কয়েকদিনের মধ্যে এটা এমন তারপর আবার বেড়ে যাবে, এমন না। এবং 2 থেকে 3 মাসের মধ্যে পেশেন্ট যেমনই মানে সমস্যা থাক না কেন ডায়াবেটিসের, সে ইনসুলিন নিক আর মেডিসিন খাক না কেন, সম্পূর্ণভাবে ছুটে যায়। কিন্তু এর জন্য যেটা করতে হবে, আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা পেতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর যদি মনে করেন যে আপনারা আমার ভিডিও দেখে সুস্থ হতে চান, তাহলে বলছি আজকে থেকে এই কয়েকটা জিনিস ফলো করুন। নাম্বার 1, স্ট্রিক্টলি মাথায় রাখবেন, নিম পাউডার। পৃথিবীর মধ্যে যদি কোনো স্ট্রং মেডিসিন থাকে, মানে সব থেকে কার্যকরী হার্বস থাকে কিছু, সেটি হচ্ছে নিম। এই নিম পাউডার আপনারা রোদে শুকিয়ে নিন। রোদে শুকিয়ে রোজ সকালবেলা, মানে থ্রাইস অফ ফোর্থ আ উইক, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন করে 1 গ্লাস হালকা কুসুম গরম জলের সাথে হাফ চা চামচ, দ্যাট মিন্স আপনার বডি ওয়েট যদি 50 কিলো হয়, পার 10 কেজিতে 1 গ্রাম, তাহলে কত হচ্ছে? 50 কেজিতে 5 গ্রাম হচ্ছে, মানে হাফ চা চামচের মতো। বড় চামচ হলে হাফ চামচ, ছোট চামচ হলে 1 চামচ। 5 গ্রাম করে আপনি নিম পাউডার রোজ সকালে খালি পেটে মিলিয়ে, কুসুম গরম জলের সাথে মিলিয়ে সেটা পান করুন, নাম্বার 1। নাম্বার 2, অ্যাশগার্ড জুস, মানে চুন কুমড়োর জুস। এটাও আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে নিন, অল্টারনেট ডে হিসাবে। এবং থার্ড ইজ, সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি শুধু ফ্রুটস খান। আপনার ডায়াবেটিক ডাক্তার আপনাকে কি বলেছিল? যে আপনি আম খাবেন না, চিকু খাবেন না, কলা খাবেন না, কাঁঠাল খাবেন না, আঙ্গুর খাবেন না, মানে মিষ্টি জাতীয় ফলগুলো থেকে সংযত থাকবেন। কিন্তু আমরা বলি আমাদের পেশেন্টদেরকে, জানলেও অবাক হবেন, আপনি শকড হবেন, আমাদের পেশেন্টকে আমরা এটাই বলি যে আপনি যত বেশি ফল খাবেন, যত মিষ্টি ফল খাবেন, আপনার ডায়াবেটিস ততই দ্রুত আন্ডার কন্ট্রোলে আসবে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু সত্যি এটাই। যতই আপনি বেশি মিষ্টি জাতীয় ফল খাবেন, আপনার ডায়াবেটিস ততই দ্রুত কন্ট্রোল হবে। কারণ ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে, গ্লুকোজ খুব কম মাত্রায় থাকে। আর ফ্রুক্টোজ কী করে? ডাইরেক্ট আমাদের রক্তের মধ্যে ব্লাড সুগার লেভেলটা, গ্লুকোজ লেভেলটা স্পাইক করে না। ওকে, তাই ফ্রুটস আপনি যত বেশি খাবেন, আপনার ডায়াবেটিস তত দ্রুত নিচে নামবে। তাই অযথা মানে নিজের পছন্দের ফলগুলো থেকে নিজের লাইফটাকে বরবাদ করবেন না। হ্যাঁ, হলো 12টার পরে আপনি যখন খাচ্ছেন ভাত, রুটি, ডাল, সবজি যেটাই খান না কেন দুপুরে, তার পূর্বে স্যালাড খান। কতটা স্যালাড খাবেন? বডি ওয়েট ইন্টু 5 যদি হয় বডি ওয়েট। আচ্ছা, ফলটা কত খাবেন? ফলটা খাবেন বডি ওয়েট ইন্টু 10। যদি হয় বডি ওয়েট 50, তাহলে 10 করলে কত হচ্ছে? 500 গ্রাম ফল খেতে হয় মিনিমাম। ম্যাক্সিমাম যতটা আপনি খেতে পারেন ফল খাবেন। সিজনাল ফ্রুটস 3 to 4 টাইপস, 3-4 ধরনের ফল। এর মধ্যে একটা সাইট্রাস জাতীয় ফ্রুটস রাখতে হবে, যেমন মোসাম্বি, তারপরে হচ্ছে মাল্টা বা অরেঞ্জ, এই জাতীয় যেগুলো রয়েছে। এবং যেটা বললাম আমি, স্যালাড দুপুরে লাঞ্চের পূর্বে সেটা খাবেন আপনি বডি ওয়েট ইন্টু 5, অর্থাৎ বডি ওয়েট যদি 50 কিলো হয় তাহলে ইন্টু 5 কিলো কত হচ্ছে? 250 গ্রাম, তাই না? এবং তারপরে এই স্যালাডে কী খাবেন আপনি? যেটা আপনার খেতে ভালো লাগে, যেটা কাঁচা খেতে পারেন আপনি, মূলো, গাজর, বিট, পেঁয়াজ, যেটা আপনি খেতে ভালোবাসেন, ক্যাপসিকাম। এবং দেন
আপনাকে নিতে হবে ডাল, ভাত, সবজি, রুটি, সবজি যেটা আপনি খেতে ভালোবাসেন সেটাই। ওকে হলো। এবং সন্ধ্যের খাবারটা মাথায় রাখতে হবে, সন্ধ্যের খাবারটা 6টার মধ্যে, ম্যাক্সিমাম 6:30টার মধ্যে আপনাকে ফিনিশ করতে হবে। এটার পিছনে বড় একটা সায়েন্স রয়েছে, আমি এখন এক্সপ্লেন করছি না, সময় লেগে যাবে। তো সেম অ্যাজ লাঞ্চ, দুপুরের মতোই আপনি সন্ধ্যাবেলায় নেবেন। আর এটাকে যদি আপনি আরও দ্রুত করতে চান, আরও ফাস্ট করতে চান, এবং শরীরে থাকা ব্যথা কমাতে চান, শরীরে থাকা অতিরিক্ত ফ্যাট বার্ন করতে চান, ওজন কমাতে চান, তাহলে দিনে দুপুরে ভাত রুটি যা খাচ্ছেন, সন্ধ্যাবেলা আপনি কিচ্ছু খাবেন না বলতে ভাত রুটিকে স্কিপ করতে বলছি। আপনি ভেজিটেবল স্যুপ নিতে পারেন, হ্যাঁ, বা একটা মিক্সড সবজি বানিয়ে সেটা খেতে পারেন। আর আপনি যদি খেতেই চান তাহলে মিলেটস নিন। মিলেটসের মধ্যে জোয়ার, বাজরা, রাগি, এগুলোর আটা দিয়ে রুটি খান। ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভীষণই উত্তম, ভীষণই ভালো। এটার মধ্যে ভরপুর পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে, হ্যাঁ, এবং ডায়াবেটিসও খুব দ্রুত কন্ট্রোল করে 1 সপ্তাহের জন্য। তারপরে আপনি আবারও অল্টারনেট ডে হিসাবে কখনো রুটি খান, কখনো ভাত খান, কখনো মিলেটস খান, এমন করুন। দেখবেন আপনার গ্লুকোজ লেভেল, ডায়াবেটিস লেভেল খুব দ্রুত কমতে শুরু করেছে। তো এই ভিডিওর মধ্যে যেগুলো বললাম সেগুলো তো আপনারা ফলো করবেনই, কিন্তু হ্যাঁ, পেশেন্ট বুঝে ডায়েট চেঞ্জ হয়। এমন না যে এই এক ডায়েট আমি 100টা পেশেন্টের প্রতি অ্যাপ্লাই করতে পারবো, তবে এটা হচ্ছে মেন ডায়েট। এরপরেও কিছু ফ্লেক্সিবল হয়, পেশেন্ট বুঝে, পেশেন্ট টু পেশেন্ট সেটা ভ্যারি করে। তো আপনারা যদি চিকিৎসা পেতে চান 8250084169 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমরা আপনার সমস্যা যেটাই হোক না কেন খুব সুন্দরভাবে ন্যাচুরোপ্যাথিতে ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে সারিয়ে তুলব।